নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 4 আগস্ট সোমবার। এটা হলো রাজস্থানের শেষ সোমবার। পশ্চিমবঙ্গে এখনও শেষ সোমবার আসেনি শ্রাবণ মাসের। আসলে এখানে অনেক দিন আগেই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গে শ্রাবণ মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগে এখানে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। রাজস্থানের ক্যালেন্ডার অনুযায়ী এখানে শ্রাবণ মাস শুরু হয়েছে গুরু পূর্ণিমা থেকে আর শেষ হবে রাখি পূর্ণিমাতে। এখন সকাল 9টা মতো বাজে। রান্নাঘরে রুটি করতে এসে দেখি এই ময়ূরীটা বসে আছে পাশের বাড়ির ছাদের ওপর। অন্যান্য দিন ময়ূরীগুলো একসাথে এক দল আসে, কিন্তু আজকে দেখছি এই একটাই বসে আছে। আজ দুপুরে রয়েছে নিমন্ত্রণ, তাই গোলা রুটি বানিয়ে নিলাম। এই দুজনে খেয়ে নেব। রান্নাবাড়ির তেমন কোনো ঝামেলা নেই। হয়ে গেছে গোলা রুটি প্রায় শেষের দিকে। তো আজকে সকালের মেনু হচ্ছে আমাদের গোলা রুটি আর কলা, আর দুপুরে গিয়ে তো রিচ খাবার দাবার হবেই, তাই সকালবেলা হালকা খাবারই খেলাম। বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে 25 কিলোমিটার পথ যেতে হবে। আর চারিদিকে দেখুন, চারিদিকটা পুরো সবুজে ভরে গেছে। অন্য সময় এই বর্ষাকাল বাদে গ্রীষ্মকালের দিকে তো এই মাঠঘাট পুরো হলুদ হয়ে থাকে, কিন্তু এই বর্ষাকাল আসাতে দেখুন পুরো সবুজ হয়ে গেছে রাজস্থান। মনেই হচ্ছে না যে এটা রাজস্থানের কোনো ভূখণ্ড। কি ভিডিও করে রে সাইড দে রে, যাব রে, আরে যাব রে সাইড দে। পৌঁছে গেছি সেই দাদার বাড়িতে যেখানে নিমন্ত্রণ ছিল। এখন খাওয়া দাওয়া শেষ করেই ছাদে দাঁড়িয়ে আছি। আজকে তো রাজস্থানের শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ওই যে মিছিল করে আসছে, সবাই যাবে শিবের মাথায় জল ঢালতে। দুটো গ্রুপ আছে দেখলাম। প্রথমে যাচ্ছে ছেলেদের গ্রুপটা, আর এর পিছনেই আসছে মেয়েদের গ্রুপটা।
ব্লগটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।